আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ যারা বিসিএস পরীক্ষা দিবেন আপনাদের জন্য এই বিজ্ঞপ্তিটি। পুরো ভিডিওটি দেখে আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের কোন কোন পদে সারা বাংলাদেশে লোক নিয়োগ করা হবে। তো এই ভিডিওটি আপনাদের জন্য। সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি একটু দেখে নেবেন। প্রেস বিজ্ঞপ্তি বিষয় 47তম বিসিএস পরীক্ষা 2024-এর অনলাইন আবেদনপত্র। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন 28/11/2024 তারিখে স্মারক নম্বর এখানে দেওয়া আছে। স্মারকের মাধ্যমে 47তম বিসিএস পরীক্ষা 2024 এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উক্ত বিসিএস এর আবেদনের অনলাইন আবেদন 10ই ডিসেম্বর 2024 তারিখ সকাল 10 ঘটিকা থেকে শুরু হওয়ার কথা ছিল, যা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। উক্ত বিসিএস এর অনলাইন আবেদনপত্র জমা রেজিস্ট্রেশন পুনরায় 29 ডিসেম্বর 2024 তারিখ সকাল 10 ঘটিকা থেকে শুরু হয়ে 30 জানুয়ারি 2025 তারিখ রাত 11:59 শেষ হবে। পরীক্ষার ফি প্রদান এবং নম্বর বন্টন সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধনী শীঘ্রই প্রকাশ করা হবে। দ্বিতীয় নম্বরে রয়েছে প্রেস বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে তা স্বাক্ষরিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রণ ক্যাডার যুগ্ম সচিব আনন্দ কুমার বিশ্বাস স্যার। তার এখানে ইমেল এবং ফোন নম্বর দেওয়া রয়েছে। তো এবারে আমরা জেনে নিব যে সারা বাংলাদেশ ব্যাপী কোন কোন পদে আপনাদের লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ সিভিল সার্ভিস বিভিন্ন নিম্নবর্ণিত ক্যাডারের শূন্য পদে প্রতিযোগিতামূলক 47তম বিসিএস পরীক্ষা 2024-এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থী নিকট হতে অনলাইন আবেদনপত্রের আহ্বান করা হচ্ছে। এখানে প্রথমে রয়েছে বিসিএস প্রশাসন সরকারি কমিশনার, ক্যাডার পদের কোড 110, শূন্য পদের সংখ্যা রয়েছে 200টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি পরীক্ষা পাশের পর 4 বছর মেয়াদী শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। তবে কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। দ্বিতীয় নম্বরে রয়েছে বিসিএস পররাষ্ট্র বিষয়ক সহকারী সচিব, তাদের কোড রয়েছে 115 এবং পদ সংখ্যা রয়েছে 15টি। তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একই। তারপরে রয়েছে বিসিএস পুলিশ সরকারি পুলিশ সুপার, তাদের কোড রয়েছে 117 এবং পদ সংখ্যা রয়েছে 100টি। 4 নম্বরে রয়েছে বিসিএস আনসার সহকারী পরিচালক সরকারি জেলা কমান্ড্যান্ট সমমান, পদ সংখ্যা 8টি, তাদের ক্ষেত্রেও একই শিক্ষাগত যোগ্যতা। 5 নম্বরে রয়েছে বিসিএস নিরীক্ষক ও হিসাব সহকারী মহা হিসাবরক্ষক, কোড নম্বর রয়েছে 112, পদ সংখ্যা রয়েছে 23টি। 6 নম্বরে রয়েছে বিসিএস কর সহকারী কর কমিশনার, কোড নম্বর 114, পদ সংখ্যা রয়েছে 104টি। বিসিএস শুল্ক ও আবগারি সহকারী কমিশনার শুল্ক ও আবগারি, কোড নম্বর রয়েছে 113, পদ সংখ্যা রয়েছে 50টি। 8 নম্বরে রয়েছে বিসিএস সমবায় সহকারী নিবন্ধক, কোড নম্বর রয়েছে 119, পদ সংখ্যা রয়েছে 4টি। 9 নম্বরে রয়েছে বিসিএস রেল পরিবহন ও বাণিজ্য সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট, কোড নম্বর রয়েছে 125, পদ সংখ্যা রয়েছে 4টি। সকলের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একই যা প্রথমটির ক্ষেত্রে ছিল। তো এবারে আমরা জেনে নেব প্রিমিয়ার টেস্ট অনুযায়ী সম্ভাব্য তারিখ, অর্থাৎ 47তম বিসিএস পরীক্ষা 2024-এর প্রিমিয়ার টেস্ট 2025 সালের মে মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষায় সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনারের ওয়েবসাইট এবং সংবাদের মাধ্যমে প্রকাশ করা হবে। প্রিমিয়ার টেস্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ এখানে তথ্যগুলো একটু দেখে নেবেন। আপনারা ভালোভাবে এখানে তথ্যগুলো দেখে যাচাই বাছাই করে আপনারা অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নেবেন। প্রিলিমিনারি টেস্ট বিষয়সমূহ ও নম্বর বন্টন নিচে প্রদান করা হলো। আপনাদের কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা হবে এবং তার নম্বর বন্টনগুলো একটু দেখে নেন। এখানে আপনাদের প্রথমে রয়েছে বাংলা ভাষা ও সাহিত্য 35 নম্বরের, ইংরেজি ভাষা ও সাহিত্য 35 নম্বরের, বাংলাদেশের বিষয়বলী নিয়ে 30 নম্বরের, আন্তর্জাতিক বিষয়বলী নিয়ে 20 নম্বরের, ভূগোল বাংলাদেশ ও বিশ্ব, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় নিয়ে 10 নম্বরের, সাধারণ জ্ঞান 15 নম্বরের, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয় নিয়ে 15 নম্বরের, গাণিতিক যুক্তি বিষয় নিয়ে 15 নম্বরের, মানসিক দক্ষতার বিষয় নিয়ে 15 নম্বরের, নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন নিয়ে 10 নম্বরের, অর্থাৎ সর্বমোট 200 নম্বরে আপনাদের পরীক্ষা হবে। এবারে জেনে নেব পরীক্ষার কেন্দ্র। আপনাদের পরীক্ষার কেন্দ্রগুলো কোথায় হতে পারে। প্রিলিমিনারি টেস্ট এবং লিখিত পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের কেন্দ্রসমূহের একযোগে অনুষ্ঠিত হবে। তবে প্রার্থীর পছন্দের কোনো কেন্দ্রে প্রিলিমিনারি টেস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সম্ভাব্য না হলে কর্ম কমিশন কর্তৃক নির্ধারিত অন্য কোনো কেন্দ্রে প্রার্থীকে প্রিলিমিনারি টেস্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উল্লেখ্য, মৌখিক পরীক্ষায় কমিশনারের প্রধান কার্যালয় ঢাকায় অনুষ্ঠিত হবে। কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এই ছিল আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি। আপনারা যারা বিসিএস
পরীক্ষা দিতে চান, আপনারা আপনাদের তারিখটি চেঞ্জ করা হয়েছে। আপনারা অবগত আছেন যে আপনাদের গত 10ই ডিসেম্বর আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল, কিন্তু সেটি পরিবর্তন করে এখন 29শে ডিসেম্বর নেওয়া হয়েছে। আপনারা এখন আবেদন প্রক্রিয়া আগামী 29শে ডিসেম্বরের পরে করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি বা তথ্য পেতে হলে অবশ্যই আমার ছোট চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।